কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, ও দুনিয়ার মানুষ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা জিনিসও বানায়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে বাঁচিয়া বাঁচিয়া আল্লাহ তাআলা বলেন নাই, যার ভিতরে আল্লাহ তাআলা রূহ দিছে, যার ভিতরে আল্লাহ তাআলা প্রাণ দিছে, এমন প্রত্যেকটা মানুষদেরকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরে মুসলমান, আমরা তো সাধারণ মানুষ, নবীর জামানা থেকে 1400 বছর পরের মানুষ। কত গুনাহ আমরা দুনিয়ার মধ্যে করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হইতে পারছি কিনা তাও আমরা জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মানুষ যিনি, আল্লাহর মাহবুব যিনি, আল্লাহর বন্ধু যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ডাক দিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ও নবী, ও বন্ধু, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না, আপনার সাহাবায়ে কেরামও দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকতে পারবে না। যদিও আমি আপনি মনে করি আমরা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকব, যদিও আমরা মনে করি এই দুনিয়া ছাইরা আমরা যাব না। আমাদের দুনিয়াতে চলার ভাবসাব দেখা মনে হয় এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, এগুলো আমাদের নামে রেজিস্ট্রি কইরা দিয়া দিছে। আমার বাড়ি ছাইরা আমি মনে হয় কোনোদিন কবরে যাব না, আমার গাড়ি ছাইরা কোনোদিন মনে হয় আমি অন্ধকার কবরের মধ্যে যাব না। আহারে মুসলমান, না না না, এই দুনিয়া ছাইরা আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, কত মানুষ দুনিয়াতে ছিল, এখন তারা এই দুনিয়ার জমিনের উপরে না। এই যে আজকে গুরুস্থানের উদ্দেশ্যে, কবরের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, পাশেই তো কবরস্থান, গুরুস্থান, একটু তাকাইয়া দেখেন না ওই গুরুস্থানের দিকে। যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে দাপট নিয়ে চলতো, যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে ক্ষমতার বড়াই করত, বাহাদুরি করত, যেই মানুষগুলা কোটি টাকার মালিক ছিল, যেই মানুষগুলা কত গাড়ির মালিক ছিল, বিল্ডিং এর মালিক ছিল, বাড়ির মালিক ছিল, অর্থের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, ওই মানুষগুলো আজকে কবরের মধ্যে শুয়া ঘুমায়। আজকে চাইলেও তারা কবরের উপরে ওইটা আসতে পারে না, আজকে চাইলেও তারা ক্ষমতার দাপট দেখাইতে পারে না। ওরাই দক্ষিণের মুসলমান, তাদের কাছ থেকে আমাকে, আপনাকে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। একদিন আপনিও ওই কবরের মধ্যে চলিয়া যাইবেন, একদিন আমি ওই কবরের মধ্যে চলিয়া যাইব। আহারে, কার জন্য আজকে দুনিয়ার মধ্যে এত কিছুর আয়োজন? যার জন্য এত কিছুর আয়োজন করছেন, সন্তানকে একটু ভালো রাখার জন্য, বিবিকে একটু ভালো রাখার জন্য, ওই মরণকে ভুলিয়া গিয়া, কবরকে ভুলিয়া গিয়া, আখেরাতকে ভুলিয়া গিয়া, আল্লাহরে ভুইলা গিয়া, রাসূলকে ভুইলা গিয়া, হালাল হারামের তুয়াক্কা না কইরা আজকে মন যা চাই সেদিকেই মুসলমান ছুটে, মন যা চাই তাই করে, হালালের খবর নাই, হারামের খবর নাই। ও মানুষ, মরণকে এমন কইরা কেমনে ভুইলা গেলা? অথচ আপনিও জানেন না, আমিও জানি না, আমার মরণ কখন আসবে আমার জানা নাই, আপনার মরণ কখন আসবে আপনার জানা নাই। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে যা করবেন প্রত্যেকটা কর্মের হিসাব কিন্তু আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবর ঘরটারে আমল দিয়া সাজায় আনেন, মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করেন। একটাবার মরণের আগে মৃত্যুর মুরাকাবা কইরা দেখেন না? গত কয়েকদিনের মধ্যে কয়েকজন মানুষ এই অঞ্চল ছাইরা চলে গেল অন্ধকার কবরে। হঠাৎ করে এমনও তো হইতে পারে আমি আপনি অন্ধকার কবরে চলিয়া যাইতে পারি। এমন
এমনও তো হইতে পারে এই মাহফিল শেষ হওয়ার আগে আমি আপনি লাশ। এই তো গত কয়েকদিনের আগের ঘটনা, এক মাহফিলের মধ্যে বক্তা বয়ান করতেছে হঠাৎ করে বয়ানের মধ্যেই বক্তা শেষ। এই বক্তা আর বয়ান থেকে ওইটা বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, সুজা বয়ান থেকে তাকে কবর ঘরের দিকে রওনা করতে হইল। ও মুসলমান আমার, আপনার জানা নাই এমনও তো হইতে পারে এই মাহফিল থেকে আপনি বাড়িতে যাইতে পারবেন না, এমনও তো হইতে পারে এই মাহফিল থেকে আমি মসজিদে যাইতে পারবো না। এই মাহফিলে আমার শেষ মাহফিল হইতে পারে, এই মাহফিলে আপনার শেষ মাহফিল হইতে পারে। এই জন্য মুসলমান বলি, এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকে বয়ানটারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল কইরা ফালায়, ও মুসলমান জীবনের একটা মাহফিল শোনা যদি আল্লাহ কবুল কইরা ফালায়, একটা মাহফিলের উসিলায় হাসরের ময়দানে আপনার নাজাত হয়ে যেতে পারে। আর কারো কবর হয়তো বা জান্নাতের বাগান হয়ে আছে। ও মুসলমান, আপনার বেলাও আমার বেলাও একই কাহিনী হবে, হয়তো কবরটা জান্নাতের বাগান নয়তো জাহান্নাম। কিন্তু আপনিও জানেন না আপনার কবর জান্নাত নাকি জাহান্নাম, আমিও জানি না আমার কবর জান্নাত নাকি জাহান্নাম। যদিও আমরা জানি না, তারপরেও আমাদের হাতের মধ্যে একটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়া দিবেন। আল্লাহ তাআলা এতটুকু পাওয়ার আমাদেরকে দিয়া দিবেন, ও বান্দা দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠাইলাম, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা দুনিয়ার মধ্যে তোদেরকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর বাহিরে আর কারো ইবাদত করবি না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নতগুলো মাইনা ওই কবরটারে জান্নাতের আলোয় আলোকিত করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়া দিবেন। আবার খারাপ কাজ কইরা, সুদ খায়া, ঘুষ খায়া, দুর্নীতি কইরা, চিটিংবাজি কইরা, বাটপারি কইরা, গরিবের উপর অত্যাচার কইরা ওই কবরটাকে জাহান্নামের আগুন বানানোর ক্ষমতাও আল্লাহ আমাদের হাতে দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পরে হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা জান্নাত বানানোর পরে জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল যাও ওই জান্নাতটারে একটু দেইখা আসো। জিবরাইল জান্নাতটারে দেখলেন, দেইখা আল্লাহর কাছে আসলেন, আয়েশা ডাক দিয়া কই, মালিক ওই জান্নাত তো আমি দেখলাম, জান্নাতের মধ্যে গেলাম, ও আল্লাহ জান্নাত দেইখা আমার মনে হইল এত সুন্দর জান্নাত আপনি বানাইছেন, এত রাজপ্রাসাদ আপনি বানাইছেন, এত সুন্দর জান্নাত দেখার পর যে এই জান্নাত দেখবে, এই জান্নাতের বর্ণনা যে শুনবে, তার মন অবশ্যই এই জান্নাতের মধ্যে যাইতে চাইবে। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আবার ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও আবার জান্নাতটা দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এইবার যে জিনিস দেখলাম আমার তো বড় ভয় হয়, কেউ তো জান্নাতে যাইতে পারবে না। ও আল্লাহ, জান্নাতটারে তো আপনি বড় সুন্দর কইরা বানাইছেন, আশ্চর্যময় সুন্দর কইরা আপনি জান্নাতটারে বানাইছেন, কিন্তু গো আল্লাহ জান্নাতের চারপাশে যে জিনিসগুলো আপনি দিয়া রাখছেন, এই জিনিসগুলা ভেদ কইরা কেউ তো জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আরে মুসলমান, জান্নাত তো আনন্দময় সুখের একটা জায়গা, চিরস্থায়ী সুখের একটা জায়গা। জান্নাত কি জিনিস এটা কোনো মানুষ কল্পনা কোনোদিন করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাত মা আদাতুলাহা, আরে আমি এমন একটা জান্নাত আমার নেককার বান্দাদের জন্য বানাইছি, যেই জান্নাত মালা আইনু রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য বানাইছি, যেই জান্নাত কোনো চোখ কোনোদিন দেখে নাই, যেই জান্নাতের সম্পর্কে কোনো কান কোনোদিন শুনে নাই, যেই জান্নাতের সম্পর্কে কোনো অন্তর কোনোদিন ধারণা পর্যন্ত করতে পারে নাই। এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। ওই জান্নাতে আমার ঠিকানা হতে পারে, আবার এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটারও বানায়া রাখছেন, ওই জাহান্নামেও আমার ঠিকানা হতে পারে। কিন্তু আমার তো জানা নাই আমার ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে। আর দুনিয়ার মধ্যে মানুষ কত কাজ করে, কেউ বাজারে যায়, জিজ্ঞেস করবেন ভাই বাজারে যান কেন? ওই বাজারে যাই বাজার করার জন্য। কি বাজার করবেন? ঘরের ফ্যানটা বড় পুরাতন হয়ে গেছে, নতুন একটা
একটা ফ্যান কিনা ঘরের মধ্যে লাগাইবো, লাইটটা নষ্ট হয়ে গেছে, দামি নতুন ব্র্যান্ডের একটা লাইট কিনা ঘরের মধ্যে লাগাইবো, ঘরের রংগুলো উইটা গেছে, দামি রং কিনা আবার ঘরের মধ্যে নতুন কইরা লাগাইবো। বড় বড় শিল্পপতি দেখবেন বাড়িটা পুরান হয়ে গেছে, এই জন্য পুরাতন বাড়ি ভাঙ্গে আবার নতুন কইরা বাড়ি করে। আগের বাড়ি যদি একতলা ছিল, এখন নতুন কইরা বাড়ি করে 2 তলা 3 তলা 5 তলা। কোটি কোটি টাকা খরচ কইরা দুনিয়ার ঘর সাজাইলেন, কোটি কোটি টাকা খরচ কইরা দুনিয়ার বাড়ি বানাইলেন। এই বাড়ির মধ্যে আপনি কয় বছর থাকবেন নিজেও জানেন না, কিন্তু ওই কবরের মধ্যে কতদিন থাকবেন, ওই কবরের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন। কবে কিয়ামত সংঘটিত হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। ও মুসলমান, ওই কবর ঘরটারে কি একটু আমল দিয়া সাজানোর দরকার নাই? ওই কবর ঘরটাকে একটু নেকি দিয়া সাজানোর দরকার নাই? যদি মনে করেন ওই কবরের মধ্যে আমার আমলের প্রয়োজন আছে, যদি মনে করেন ওই কবরের মধ্যে আমার নেকির প্রয়োজন আছে, যদি মনে করেন ওই কবর ঘরের মধ্যে একটু শান্তিতে থাকার প্রয়োজন আছে, ও মুসলমান, হাতে পায়ে দইরা বইলা যায়, আজকে থেকে নিয়ত করেন আল্লাহর হুকুমের বাইরে আমি মুসলমান একটা কদম চলবো না। যদি চান যে ওই কবরটাকে আমল দ্বারা সাজাবো, ওই কবরে একটু শান্তিতে ঘুমাবো, তাহলে আজকে থেকে নিয়ত করেন আল্লাহ তাআলার হুকুমের বাইরে আমি মুসলমান এক কদম সামনে অগ্রসর হব না। আমাদের অন্তরের মধ্যে থাকতো, বিশ্বাস করেন মুসলমান, ওই কবরের ভয় যদি অন্তরে থাকতো, হারাম খাইতে পারতো না মুসলমান। ওই কবরের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, সুদ আর ঘুষ খাইতে পারতো না মুসলমান। ওই কবরের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, দুর্নীতি করতে পারতো না মুসলমান। ওই কবরের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, নামাজ ছাড়া মুসলমান থাকতে পারতো না, রোজা ছাড়া মুসলমান থাকতে পারতো না, পাক পবিত্র অবস্থায় মুসলমান জিন্দেগিটারে পরিচালনা করত, নবীর সুন্নত দিয়া জীবনটারে চালাইতো। ওই কবরের ভয় মুসলমানের মধ্যে নাই। ওই কবরের ভয় না থাকার কারণে, ওই মরণের ভয় কবরের মধ্যে না থাকার কারণে যা মনে চাই তাই করে। আরে সন্তানের জন্য এই দুনিয়ার মধ্যে কত কষ্ট না একটা বাবা করে, স্ত্রীর জন্য এই দুনিয়ার মধ্যে কত কষ্ট একজন স্বামী করে, মার জন্য বাবার জন্য এই দুনিয়ার মধ্যে কত কষ্ট সন্তান করে। অথচ এটা চির সত্য। আমি মা বাবার বিরুদ্ধে কথা বলতেছি না, সন্তানের বিরুদ্ধে কথা বলতেছি না, স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বলতেছি না, দুনিয়ার বাস্তব সত্য যেটা সেটা তুলে ধরতেছি। কত সন্তান দুনিয়া থেকে চইলা গেল, মা তো সঙ্গে যাইতে পারে নাই, বাবাও সঙ্গে যাইতে পারে নাই। কত মা বাবা দুনিয়া থেকে চইলা গেল, সন্তান সঙ্গে যাইতে পারে নাই। কত স্ত্রী দুনিয়া থেকে অন্ধকার কবরে চইলা গেল, স্বামী সঙ্গে যায় নাই। স্বামী অন্ধকার কবরে চইলা গেল, স্ত্রী সঙ্গে যাইতে পারে নাই। এই জন্য মুসলমান বলি, দুনিয়ার মধ্যে স্ত্রীকে ভালোবাসবো, মহাব্বত করব, আল্লাহর হুকুমের বাহিরে গিয়া না। দুনিয়ার মধ্যে সন্তানকে ভালোবাসবো, সন্তানের জন্য খরচ করব, হালাল পদ্ধতিতে ইনকাম কইরা না। দুনিয়ার মধ্যে স্ত্রীকে ভালো খাওয়াইবো, ভালো পোশাক কিনে দেব, ভালো তার পিছনে অর্থ সম্পদ ব্যয় করব, কিন্তু হারাম পদ্ধতিতে ইনকাম কইরা না। আজকে যেই সন্তানের জন্য আপনি হারাম ইনকাম কইরা সন্তানরে খাওয়াইলেন, যেই স্ত্রীর জন্য হারাম ইনকাম কইরা স্ত্রীটারে খাওয়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিছে, ও বান্দা, দুনিয়ার মধ্যে যেই সন্তানের জন্য এত কষ্ট করলা, মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের পিছনে মেহনত করলা, সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য ঘুষ খাইলা, সন্তানকে 2 বেলা ভালো খাওয়ানোর জন্য সুদের ব্যবসা করলা, সন্তানকে ভালো পোশাক কিনা দেওয়ার জন্য দুর্নীতি কইরা গরিবের হক মাইরা খাইলা। এই সন্তান হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কোন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান হাসরের ময়দানে আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাদের নেতাদের কথায় আমরা চলছি, দুনিয়ার মধ্যে আমাদের বড়দের কথায় আমরা চলছি, গার্জিয়ান যা বলছি তাই করছি। ও
ও আল্লাহ আমার কোনো দোষ নাই, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই নাই, আমার মা আমারে ডাক দেয় নাই, আমার বাবা আমারে ডাক দেয় নাই, ও আল্লাহ আমারে শাস্তি দেন, আমি নিষেধ করি না। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যেই বাবার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আমার বাবা যদি আমারে শাসন কইরা মসজিদে পাঠাইতো আমি নামাজ পড়তাম, আমার বাবা যদি আমারে শাসন কইরা কোরআন শিখাইতো আমি কোরআন শিখতাম। ও আল্লাহ আমি অপরাধ করছি ঠিক আছে, আমি গুনাহ করছি তাও ঠিক আছে, আমি অপরাধীটাও ঠিক আছে, ও আল্লাহ আমার ব্যাপারে যা ফায়সালা করবেন মানিয়ে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ আপনার কাছে একটা আরজি জানাই গো আল্লাহ, যেই বাবার কারণে আমি বেনামাজি হইলাম, যেই মায়ের কারণে আমি বেরোজাদার হইলাম, যেই নেতাদের কারণে আমি আজকে পথভ্রষ্ট হইলাম, যেই নেতাদের আশকারার মস্কারায় আমি বিপদগামী হয়ে গেলাম, যেই গার্ডিয়ানের আশকারার মস্কারায় আমি বিপদগামী হয়ে গেলাম, ও আল্লাহ আপনার দরবারে মামলা করলাম তাদের বিরুদ্ধে, আমার ব্যাপারে যে ফায়সালা দিবেন মানিয়ে নিব। কিন্তু ওই নেতাদেরকে ওই গার্জিয়ানদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। ও মুসলমান, আজকে যখন মুসলমানকে বলা হয় আপনার সন্তান মসজিদে আসে নাই কেন, ফজরের নামাজ পড়ে নাই কেন, কয় বাচ্চাটা বড় ছোট, শীতের দিন উঠতে পারে না, এই সন্তানের ভালোর কথা চিন্তা কইরা তারে আপনি উঠাইলেন না ঘুম থেকে, অথচ আপনার এই সন্তান আল্লাহর আদালতে আপনার নামে মামলা করবে। সুতরাং মুসলমান হাতে দইরা পায়ে দইরা বলি, আজকে থেকে সব বাদ দেন। আমরা মুসলমান, স্পষ্ট কথা, একজন স্বামী স্ত্রীকে মহাব্বত করবে কেন? আমার আল্লাহ তাআলা মহাব্বত করতে বলছেন এই কারণে। একজন বাবা তার সন্তানকে মহাব্বত করবে কেন? ইসলামের বিধান, বাবা তার সন্তানকে মহাব্বত করবে, বাবা তার সন্তানের জন্য খরচ করবে, আমার আল্লাহর হুকুম, এই জন্য বাবা সন্তানকে মহাব্বত করবে। সন্তান বাবাকে মাকে মহাব্বত করবে কেন? আল্লাহ তাআলা বলেছেন এই জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলার কারণে আমি বাবা হইয়া যদি সন্তানকে মহাব্বত করি, আল্লাহ তাআলা বলার কারণে আমি সন্তান হইয়া যদি পিতামাতাকে মহাব্বত করি, আল্লাহ তাআলা বলার কারণে আমি স্বামী হইয়া যদি স্ত্রীকে মহাব্বত করি, আল্লাহর কথাই যদি কইরা থাকি, তাহলে আল্লাহর বিধানের বাহিরে গিয়া করার কোনো সুযোগ নাই। সুতরাং মুসলমান, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সন্তান আমার সঙ্গে যাবে না, এই স্ত্রী আমার সঙ্গে যাবে না, এই বাবা মা আমার সঙ্গে যাবে না। সুতরাং তাদের জন্য করব আল্লাহর বিধানের ভিতরে থাইকা, আল্লাহর বিধানের বাহিরে গিয়া এমন কিছু করা যাবে না। দুনিয়াতে একটু উপকার করতে গিয়া কবরের মধ্যে যেন আমি বিপদে পইরা না যাই, এই জন্য খুব সাবধান মুসলমান। মুসলমানের প্রত্যেকটা পদক্ষেপ হবে খুব সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে। কবর ঘরে যদি ধরা খায় ওইখানে কোনো কাজ হবে না। আরে ওই কবর তো এমন একটা ঘর, যেই কবরের মধ্যে কোনো ক্ষমতা চলে না, ওই কবরের মধ্যে টাকার পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো ক্ষমতার পাওয়ার চলে না। ওই কবরের মধ্যে একটা জিনিস চলে, সেই জিনিসটার নাম হইল আমল। দুনিয়ার মধ্যে কি আমল করছেন এইটাই ওই কবরের মধ্যে চলবে। এর ছাড়া ওই কবরের মধ্যে কোনো নেতার নেতাগিরি কবরে চলবে না, কোনো শিল্পপতির টাকা কবরে কোনো কাজে আসবে না, কোনো বাড়ি গাড়ি অর্থ সম্পদ কবরের মধ্যে কাজে আসবে না। হ্যাঁ হ্যাঁ, অর্থ সম্পদ কাজে আসবে। কোন অর্থ সম্পদ? যেই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করছেন। হ্যাঁ হ্যাঁ, সন্তান কাজে আসবে। কোন সন্তান? যেই সন্তানকে আল্লাহর রাস্তায় মানুষ করছেন। হ্যাঁ হ্যাঁ, বাড়ি কাজে আসবে। কোন বাড়ি কোন গাড়ি? যেগুলো আল্লাহরে মহাব্বত কইরা বানাইছেন, আল্লাহর রাস্তায় বানাইছেন। এর ছাড়া কবরের মধ্যে আর কিছুই কোনো কাজে আসবে না। সুতরাং মুসলমান, ওই আল্লাহ তাআলাকে ভুলিয়া গিয়া দুনিয়ার পিছনে পইরা ওই কবরটারে নষ্ট কইরেন না রে মুসলমান। কারণ এটা চির সত্য কথা, বড় সত্য কথা। এখানে এমন অনেক মানুষ আছেন হয়তো বা যার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, হয়তো এমন অনেক মানুষ আছেন যার মা অন্ধকার কবরে শুয়ে আছে, হয়তো এমন অনেক মানুষ আছেন যে নিজের হাতে সন্তানটারে অন্ধকার কবরে শুয়াইয়া দিছেন। সুতরাং মানুষ,
ও মুসলমান, একটু ভাবেন, একটু বুঝবার চেষ্টা করেন। যদি এখন এই মুহূর্তে আপনার মরণটা চলে আসে, যদি এখন এই মুহূর্তে অন্ধকার কবরের ডাক আপনার চলে আসে, কার জন্য এত কিছু করলেন? আপনার বাড়ি তো বাড়ির মতো পড়িয়া থাকবে, আপনার গাড়িটা গাড়ির মতো পড়িয়া থাকবে, আপনার অর্থ সম্পদ পড়িয়া থাকবে, ধন দৌলত পড়িয়া থাকবে, কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। 3.5 হাত বলিটারে নিয়া এই কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইয়া ওই খাটিয়ার উপরে তৈলা মানুষগুলা কান্দে কইরা আপনার গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। গুরুস্থানের মধ্যে নিয়া 3.5 হাত মাটির ঘরের মধ্যে আপনারে রাইখা দিবে। আপনি যত বড় শিল্পপতি হন না কেন, কেউ বলবে না এই কবরটারে টাইলস কইরা দাও, কেউ বলবে না কবরের ভিতরে পাকা কইরা দাও, কেউ বলবে না কবরে শীতাতাপ নিয়ন্ত্রিত কবর বানায়া দাও, কেউ বলবে না কবরের মধ্যে বাতি জ্বালায়া দাও। আরে ওই কবরটারে নিজেই সাজায়া নিতে হবে। কার জন্য এত কিছু করলেন? কার লাগিয়া কান্দো দিবানিশি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবানিশি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবানিশি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবানিশি। যেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, সেই দিন তরে ওরে একদিন তরে ভুলবে আপনজন। ওরে মন কার লাগিয়া কান্দো দিবানিশি, কার লাগিয়া দিবানিশি কানলেন? কার জন্য এত কষ্ট করলেন মুসলমান? ওই কবরের মধ্যে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান হবে, আর নয়তো জাহান্নামের টুকরা সমূহ থেকে একটা জাহান্নামের গর্ত হবে। ও মুসলমান, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, উম্মতের দল, ওই কবরটা কারো জন্য জান্নাত হবে, ওই কবরটা কারো জন্য জাহান্নাম হবে। কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না আমার কবর জান্নাত নাকি জাহান্নাম। ওই কবর এটা তো নিশ্চিত জান্নাত জাহান্নামের বাহিরে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ওই কবর গড়ে সবারই আসতে হবে, যার ভিতরে আমি প্রাণ দিছি সেই কবরের মধ্যে আসবে। পয়গম্বর বলেন, কবর দুইটা জিনিস, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কারো জন্য কবর জান্নাত, কারো জন্য কবর জাহান্নাম। আজকে যারা রায় দক্ষিণ কেন্দ্রীয় কবরস্থানে শুয়ে আছে, কারো কবরে হয়তো বা আযাব, কারো কবরে হয়তো বা জাহান্নামের আগুন জ্বলে।